আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথকের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছে সবাই একটু কাইন্ডলি জানাও তো। আচ্ছা, সবাই যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত আছে সবাই একটু দ্রুত ক্লাসে শেয়ার করে দাও। আজকে মূলত যারা এসএসসি 26 এবং 27 ব্যাচে যারা আছো তাদের জন্য মূলত ক্লাসটা। আচ্ছা, আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও যে ভয়েস ক্লিয়ার শোনা শোনা যাচ্ছে কিনা, একটু দেখি তো সবকিছু ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আমাদের গ্রুপগুলো একটু শেয়ার। অনেকদিন পরে তোমাদের মাঝে লাইভে চলে আসলাম। সবাই একটু দ্রুত ক্লাসে শেয়ার করো। আর যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছে, কে কোথা থেকে আমাদের সাথে কানেক্টেড হয়েছে সবাই একটু কাইন্ডলি জানাও যে কে কোথা থেকে আমাদের সাথে কানেক্টেড হয়েছে অনলাইনে। আজকে তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ যে নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বই আছে এই বই সম্পর্কে আলোচনা করবো। ওরিয়েন্টন, দেখো এখানে তোমাদের সিলেবাস সম্পর্কে, তারপর কোশ্চেন প্যাটার্ন, যারা 26 এবং 27 ব্যাচের যারা আছো, আর যাদের ইতিমধ্যে পরীক্ষা শেষ, একদম শেষের পর্যায়ে এসেছে 25 ব্যাচ, তাদের জন্য তো শুভকামনা ছাড়া আর কিছুই নেই, তাই না? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার থাকলে কমেন্টে একটু ডান লেখো। এই যে ইতিমধ্যে অনেকেই দেখতে পাচ্ছি কমেন্ট করেছো তোমরা। আচ্ছা, ডান, ওকে।
আচ্ছা দেখো, তোমাদের আমি প্রথমে যে বিষয়টা বলবো, দেখো প্রথমে অধ্যায়গুলো সম্পর্কে আগে আলোচনা করি, ঠিক আছে? দেখো তোমাদের যারা এসএসসি 26 এবং যারা বিশেষ করে এসএসসি 26, ঠিক আছে, আর তাদের সিলেবাসটা সম্পর্কে একটু ধারণা দেই প্রথমে। দেখো সাধারণ গণিতে যে যে অধ্যায়গুলো আছে তোমরা হয়তো অনেকেই জানো না যে ভাইয়া কোন কোন অধ্যায় আছে আমাদের পরীক্ষায়। অনেকেই জিজ্ঞেস করে যে ভাই আমাদের সিলেবাসটা দেন, ঠিক আছে? আচ্ছা তোমাদের আমি সিলেবাসটা দিচ্ছি, তোমরা একটু সবাই বইটা দেখাই নিও, ঠিক আছে? তা শুধু সাধারণ গণিত। আচ্ছা ম্যাথ, তাই তো? আর আমি যে ক্লাসগুলো নেবো, ঠিক আছে ভাই, তারা সেই ক্লাসগুলো তোমরা 26 এবং 27 ব্যাচ, ঠিক আছে, দুইটা ব্যাচ থেকেই দেখতে পারবা তোমরা। আর আজকে শুধু 26 ব্যাচের সিলেবাসটা সম্পর্কে আলোচনা করব, আর কোশ্চেন প্যাটার্ন কিভাবে পরীক্ষা হবে, ঠিক আছে, সবকিছু। এখন তো তোমরা অনেকে হয়তো বা জানো যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তাই না? আর যারা জানবা না, মানে ইতিমধ্যে যারা জানো না আর কি, তাদের ক্ষেত্রে আজকে জেনে নিবা। আচ্ছা, তো দেখো, তোমাদের একটু এখানে দাগাইয়া দিই। দেখো এখানে একটু দাগিয়ে দিচ্ছি। বিশেষ করে এসে 26 ব্যাচে যারা আছো সাধারণ গণিত, একটু খেয়াল করো। দেখো অধ্যায় 2, এই যে 2 নম্বর অধ্যায়টা আছে এটা, অধ্যায় 2, সেট অফ ফাংশন। সাধারণ গণিতের ক্ষেত্রে এসে 26 ব্যাচ, সেট অফ ফাংশন আছে সম্পূর্ণ অধ্যায়। তারপরে তৃতীয় অধ্যায় আছে বীজগাণিতিক রাশি, এই যে এটা আছে। তারপরে দেখো সপ্তম অধ্যায় আছে, এই যে ব্যবহারিক জ্যামিতি, এটা। এরপরে আছে অষ্টম অধ্যায়, দেখো অষ্টম অধ্যায় কি আছে, এই যে বৃত্ত। ওকে। আর কি আছে দেখো, এই যে নবম অধ্যায় আছে। দেখো আমার এই বইটা পুরোনো বই, তোমাদের সাথে যদি না মিলে তোমরা, আমি কিন্তু নাম বলে দিচ্ছি অধ্যায়ের, তোমরা একটু নামগুলো মিলিয়ে নিবা। ওকে। আচ্ছা, তাহলে অধ্যায় 9 গেল। এটা ছিল ত্রিকোণমিতিক অনুপাত, তাই তো? আচ্ছা এরপর দেখো একাদশ অধ্যায়, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এইটা। আশা করি মিলবে, ঠিক আছে। তারপরে আছে কি ষোড়শ অধ্যায়, ষোড়শ মানে কি, এই যে দেখো পরিমিতি। আচ্ছা দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে, এই যে পরিমিতি। ওকে, ষোড়শ অধ্যায়। এরপর দেখো আর আছে পরিসংখ্যান। তাহলে মোট কয়টা অধ্যায় আছে বলতে পারো? দেখি কয়টা অধ্যায় আছে এসএসসি 26 ব্যাচের সাধারণ গণিতের এই পার্টটায়। দেখো তাহলে অধ্যায় হচ্ছে তোমাদের তো সিলেবাস সংক্ষিপ্ত, তাই না? 1 2 3 4 5টা, 6 7 8টা অধ্যায় মোট। ওকে। তো তোমরা তো এখনো এক মানে প্রায় একদম 1 বছর পাইতেছো, তাই না? 1 বছর পাবা না, হয়তো তোমাদের এইরকম পরীক্ষা ফেব্রুয়ারিতে বা পরে হইতে পারে, ফেব্রুয়ারি পরে, ঠিক আছে। তো অধ্যায়গুলো একটু দাগিয়ে নিও। আর এখন তোমাদের যেটা বলবো, দেখো আজকে অনেক আলোচনা করবো, তোমরা সবাই শেষ পর্যন্ত ক্লাসে থাকবা, অনেকদিন পরে তো, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা এইটা ছিল আমাদের অধ্যায়। আচ্ছা এবারে আমরা মার্ক ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। আচ্ছা মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু দেখি। আর কোশ্চেন প্যাটার্ন, দেখো একটু খেয়াল করো। আচ্ছা তোমরা আজকের ক্লাসে যারা নতুন, সবাই একটু কাইন্ডলি ক্লাসে শেয়ার করে দিও। আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, আর সবার মাঝে একটু ছড়াই দিও ক্লাসটা শেয়ার করে, ঠিক আছে, বা মেনশন করে দিতে পারো, তাদের হয়তো উপকারে আসবে। আচ্ছা দেখো শুধু গণিতেরটা আলোচনা করবো, ঠিক আছে। তোমরা যদি রেগুলার ক্লাস করো তাহলে প্রত্যেকটা বিষয়ের উপরে আমি তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু বলে দেবো পরবর্তী ক্লাসে, ঠিক আছে। তো আজকে শুধু গণিতেরটাই বলবো, আর আমাদের যে প্ল্যান, সেই প্ল্যান সম্পর্কে বলবো পরবর্তীতে। ওকে। আচ্ছা সবাই শেষ পর্যন্ত থাকবা। তাহলে দেখো গণিতে আমি বলি, তোমরা একটু শোনো।
আচ্ছা, গণিত তো 100 মার্কের পরীক্ষা হবে, তাই না? আচ্ছা দেখো, সাধারণ গণিতে পরীক্ষা হবে 100 মার্কে, তাই তো? তাহলে সৃজনশীল থাকবে 50 নাম্বার। দেখো আগে ছিল কত, এই যারা 25 ব্যাচে যারা পরীক্ষা দিচ্ছে ইতিমধ্যে, তাদের সাধারণ গণিতে 100 মার্কেরই পরীক্ষা হয়েছিল। তো ওদের ছিল সৃজনশীল ছিল 70 মার্কের, তাই না? 60টা সৃজনশীল লেখা ছিল, লিখতে হয়েছে, আর হয়েছে তোমাদের সেখানে 30টা এমসিকিউ ছিল তাদের। তো আর যারা 26 ব্যাচের আছে বিশেষ করে, তাদের ক্ষেত্রে 50 মার্কে থাকবে সৃজনশীল। একটু খেয়াল করো ভাইয়া, তোমাদের সিলেবাস কিন্তু চেঞ্জ। 50 মার্কে থাকবে সৃজনশীল, আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য 20 মার্ক। কি বলছে বলো? সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 মার্ক থাকবে। ওকে, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে বলতে পারো আমাকে, তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর কি আছে, বহু নির্বাচনী 30ই থাকবে। তাহলে চেঞ্জ হয়েছে কোনটা? চেঞ্জ হচ্ছে শুধু সৃজনশীল, এবং নতুন করে সংযোজন করা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 20 মার্ক। আর এইখানে তোমাদের বহু নির্বাচনী যেগুলো ছিল বিশেষ করে এমসিকিউ, সেখানে 30টাই থাকবে, আর 30টারই অ্যান্সার করতে হবে, প্রত্যেকটার মান 1। ওকে, তাহলে দেখো আগে ছিল 60টা সৃজনশীল অ্যান্সার করা লাগতো, আর এখন তোমাদের 5টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটার 10 মার্ক করে সৃজনশীলের, সাধারণ গণিতের। আর নতুন করে যে 20 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, সেইটা হচ্ছে তোমাদের, আমি তোমাদের বলে দিব। তো সৃজনশীল প্রশ্নটা সম্পর্কে তোমাদের বিভাগ সম্পর্কে একটু আলোচনা করি। দেখো একটু বিভাগ সম্পর্কে বলি, তোমরা একটু খেয়াল দিয়ে শোনো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটু লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা চলো, তাহলে কি বলছিলাম? আর অধ্যায় যে 8টা, সেই 8টা অধ্যায় পাইছো, তোমাদের কিন্তু এখানে দাগাই দিছি, দেখো একটু খেয়াল করো। এসএসসি 26 ব্যাচে যারা আছে, সাধারণ গণিতে সেট অফ ফাংশন আছে, অধ্যায় 2, অধ্যায় 3 বীজগণিতিক রাশি, তারপর 7, 8, 9 এই যে ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, ত্রিকোণমিতিক অনুপাত, আর 11 অধ্যায় বীজগণিতিক অনুপাত ও সমানুপাত। আর লাস্টের দিকে দেখো 16 অধ্যায় এবং 17 অধ্যায় আছে। এগুলো হচ্ছে এসএসসি 26 ব্যাচের সাধারণ গণিতের সিলেবাস, যেখানে মোট 3টা, 6টা, 7টা, 8টা অধ্যায় মোট। ঠিক আছে, আশা করি অধ্যায়গুলো পেয়ে গেছো, যাতে পরবর্তীতে ঝামেলা না পড়তে হয়। এরপরে দেখো, এবারে তোমাদের ওই যে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে একটু আলোচনা করি। দেখো, তো দেখো তোমাদের প্রশ্ন, দেখো আগে 100 মার্ক ছিল, তোমাদেরও 100 মার্কেরই ভাইয়া পরীক্ষা হবে। ঠিক আছে, 100 মার্কেরই পরীক্ষা হবে। তো আগে ছিল তোমাদের কত, পূর্বে যারা এসেছে 25 ব্যাচে যারা ইতিমধ্যে পরীক্ষা দিছে, তোমাদের যারা সিনিয়র, ঠিক আছে, তো তাদের 100 ছিল, তোমাদেরও 100 থাকবে। এখানে কোনো পরিবর্তন নাই। পরিবর্তনটা কোথায়? পরিবর্তনটা তোমাদের একটু দেখাই। আহ এখানে একটু খেয়াল করো। তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে 25 ব্যাচে যারা ছিল, তাদের ছিল 60টা সৃজনশীল লেখা লাগতো, সেক্ষেত্রে কত মার্ক ছিল? 70 মার্ক ছিল। ঠিক আছে, 60টা সৃজনশীলে 70 মার্ক ছিল। প্রত্যেকটা সৃজনশীলে দেখো 10 মার্ক করেছিল, তাই না? আর তোমাদের ক্ষেত্রে যারা 26 ব্যাচের আছো, তার তোমাদের 5টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, 50 মার্ক থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা 10 মার্ক করে। ক্লিয়ার? আচ্ছা, এইটা গেল। এরপরে দেখো, এবারে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, শর্ট কোশ্চেন। আমি একটু সংক্ষেপে লিখি। শর্ট কোশ্চেন থেকে তোমাদের অ্যান্সার করতে হবে। দেখো এখানে তোমাদের 20 মার্ক থাকবে, 20 নম্বর। দেখো শর্ট কোশ্চেন থেকে ভাই কত থাকবে বলো? 20 নম্বর, একটু খেয়াল করো। এরপরে দেখো, আর বহু নির্বাচনী, দেখো যারা 25 ব্যাচে পরীক্ষা দিচ্ছে, তাদেরও এমসিকিউ। দেখো এই এমসিকিউ, দেখো এমসিকিউ তে কত ছিল বলতো? 30। আর তোমাদেরও 30 থাকবে, এখানে কোনো পরিবর্তন নাই। তার মানে এমসিকিউ তে কোনো পরিবর্তন নেই, এমসিকিউ ঠিক আছে। শুধু সিকিউর ক্ষেত্রে পরিবর্তন, আর নতুন করে অ্যাড করা হয়েছে ওই যে 20 মার্ক যেহেতু কমাইছে, এখানে 2টা সৃজনশীল কমাই দিয়েছে না, সেইখানে এখানে 20 মার্কের গ্যাপ। তো সেই 20 মার্কে কি করছে, যে ওরা শর্ট কোশ্চেন দিছে। ঠিক আছে, এই যে বোর্ড থেকে তোমাদের শর্ট কোশ্চেন দেওয়া হয়েছে। তো শর্ট কোশ্চেন, এখন কোশ্চেন থাকতে পারে ভাইয়া যে তাহলে শর্ট কোশ্চেন কয়টা আসবে, কয়টা অ্যান্সার করতে হবে, তাই না? তো সেটাও তোমাদের বলে দিব, সমস্যা নেই, একদম ক্লিয়ার হয়ে যাবে আজকে। তো দেখো, তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমার 15টা থাকবে। শর্ট কোশ্চেনের বেলা একটু বলি ভাইয়া, দেখো 15টা শর্ট কোশ্চেন থাকবে। শর্ট কোশ্চেন, ঠিক আছে, 15টা থাকবে। অ্যান্সার করতে হবে কয়টা বলতো? অ্যান্সার করতে হবে 10টা। প্রত্যেকটা, দেখো প্রত্যেকটায় 2 মার্ক করে। তাহলে দেখো প্রত্যেকটা 2 মার্ক হয়, তাহলে 10 গুণ 2 সমান সমান কত? 20। ক্লিয়ার? পাইছো? একদম ক্লিয়ার। তাহলে শর্ট কোশ্চেন থাকবে কয়টা? 15টা থাকবে মোট। মোট থাকবে 15টা। অ্যান্সার করতে হবে 10টা, আর এক একটায় 2 মার্ক। তা 10 দুগুণে 20, তাহলে এই যে 20 মার্ক পাই গেল, এইখানে পাই গেছে কিন্তু 20 মার্ক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে সেটা তোমাদের বলে দিব, ঠিক আছে? তো তাহলে দেখো, এই গণিতের ক্ষেত্রে তোমাদের এখন শর্ট করে মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, মানে বেসিক যেগুলো আছে সবগুলো একদম ক্লিয়ার রাখতে হবে, একদম। ঠিক আছে, ক্লিয়ার না থাকলে পরবর্তীতে এই শর্ট কোশ্চেনের বেলায় তোমরা A+ মিস করবা, বা ভালো রেজাল্ট আসবে না।
এইখানেই তোমরা অনেক কিছু লিখতে পারবে না। সেই কারণে কি প্রত্যেকটা টপিক ভালোভাবে শিখতে হবে, যাতে শর্ট কোশ্চেন আসলে তাহলে যাতে আমরা পারি একদম, ঠিক আছে। আচ্ছা, তো এখন আরো কিছু যে তোমাদের বিভাগ সম্পর্কে আলোচনা করি এবারে। দেখো এবারে আমরা বিভাগ সম্পর্কে আলোচনা করবো। তো একটু খেয়াল করো এইখানে আলোচনা করে। তো দেখো তোমাদের বিভাগ থাকবে কয়টা, হয়তো বা তোমরা ইতিমধ্যে অনেকে জানো, তারপরে যারা জানো না তাদের ক্ষেত্রে বলতেছি, একটু খেয়াল করো। ওকে, আচ্ছা, তোমরা কোশ্চেন করতে থাকো, আমি তোমাদের থেকে কোশ্চেন দেখবো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, তাহলে এবারে বিভাগ। তো দেখো বিভাগ থাকবে কয়টা বলতে পারো? বিভাগ থাকবে 4টা, তাই না? 25 ব্যাচে গত যে মানে বিগত সালে যে বিভাগ ছিল সেই বিভাগই থাকবে। ক বিভাগ, তারপরে কি খ বিভাগ, আর কি গ বিভাগ, আর কি থাকবে বলো? ঘ বিভাগ। ওকে, 4টা বিভাগ থাকবে। তাহলে দেখো ক বিভাগে কি থাকবে বলো? ক বিভাগে থাকবে কি বলো? বীজগণিত পার্ট। কি থাকবে আমি একটু লিখি শর্ট করে, বীজগণিত। বীজগণিত পার্ট থাকবে ক বিভাগে। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে দেখি এরপরে খ বিভাগে কি থাকবে বলো? খ বিভাগে থাকবে কি জ্যামিতি। দেখো খ বিভাগে থাকবে জ্যামিতি, একটু শর্ট করে লিখলাম, ঠিক আছে। খ বিভাগে জ্যামিতি। এবার গ বিভাগে কি থাকবে বলতে পারো? গ বিভাগে থাকবে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির যে পার্টটা, শর্ট করে লিখলাম। গ বিভাগে থাকবে ত্রিকোণমিতি, আর ঘ বিভাগে থাকবে কি বলো? পরিসংখ্যান, তাই না? হ্যাঁ, তাহলে গ বিভাগে থাকবে লাস্টে একদম শেষে থাকবে পরিসংখ্যান, আর শর্ট করে লিখলাম। আচ্ছা, তাহলে 4টা বিভাগ থাকবে। ওকে, আচ্ছা, এবারে আমরা বিভাগের ডিস্ট্রিবিউশনটা একটু করি। দেখো দেখো বিভাগে কি কি থাকবে। দেখো ক বিভাগে বীজগণিত অংশ থেকে তোমাদের সর্বনিম্ন 2টি আনসার করতে হবে, ঠিক আছে। দেখো মোট তো 5টা সৃজনশীল, তো এইটা তো সৃজনশীল ভিতরে থাকবে, তাই না? তাহলে মোট 5টা সৃজনশীল আনসার করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো ক বিভাগ থেকে যদি আমরা 2টা ধরি, এখান থেকে 2টা, এরপরে জ্যামিতি অংশ থেকে 2টা, এরপরে দেখো আচ্ছা ত্রিকোণমিতি ও পরিমিতি। এই যে গ বিভাগের ক্ষেত্রে দেখো এই যে ত্রিকোণমিতি আর এখানে পরিমিতিও আছে। এই যে গ বিভাগের এখানে 2টা পার্ট, একটা হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি, ত্রিকোণমিতি ও পরিমিতি। ওকে, আচ্ছা, তাহলে ক বিভাগে থাকবে 2টা সৃজনশীল, খ বিভাগে 2টা, এই গেল 4টা, ঠিক আছে। দেখবো মোট কয়টা আসে, ঠিক আছে। আচ্ছা, এরপর খ বিভাগ অংশ থেকে 2টি, গ বিভাগ অংশ থেকেও 2টি, এইটা থেকেও 2টি, এরপরে দেখো ঘ বিভাগ থেকেও 2টি করে মোট 8টি প্রশ্ন থাকবে। তাহলে এই যে গ বিভাগে 2টি, তাহলে কয়টা হইলো? এই যে এটা যোগ করো, যোগ করো, 2 2 4, আর এই 2 আর 2 4, 4 4 8। তাহলে দেখো মোট থাকবে কয়টা? মোট সিকিউ থাকবে 8টা। ক্লিয়ার? মোট সিকিউ থাকবে 8টা, অ্যান্সার করতে হবে 5টা। ওকে, আচ্ছা, এরপরে দেখি তাহলে প্রত্যেক বিভাগ থেকে দেখো, তাহলে বিভাগ তো 4টা না, 1টা 2টা 3টা 4টা, তাহলে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটা সৃজনশীল দিতে হইবে বাধ্যতামূলক। কি বলছি? প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটা সৃজনশীলের অ্যান্সার করতে হবে বাধ্যতামূলক। ওকে, অ্যান্সার করতে হবে সর্বনিম্ন একটা। প্রত্যেক বিভাগ থেকে একটা করে মোট 5টা অ্যান্সার করতে হবে। তাহলে তুমি যদি ক বিভাগ থেকে একটা দাও, খ বিভাগ থেকে একটা, তাহলে এখানে বিভাগ 4টা, প্রত্যেকটা বিভাগ থেকে সর্বনিম্ন যদি একটা করে দাও তাহলে 4টা হয়ে যায়, বাকি থাকে একটা সৃজনশীল, তাই তো? সেটা তুমি যে বিভাগ থেকে পারো, মানে কি পরীক্ষার ক্ষেত্রে পারো, কমন আসছে, সেক্ষেত্রে সেই বিভাগ থেকে একটা এক্সট্রা দিয়ে দেবা, ঠিক আছে। তাহলে আমার 5টা হয়ে যাবে সৃজনশীল। ওকে, আচ্ছা, এই গেল। এরপরে দেখি আর কি আছে। আচ্ছা, হ্যাঁ, এবারে আমরা এই তো তোমাদের সিকিউ পার্টটা গেল, সিকিউ কিন্তু শেষ। আর এখানে বলছিলাম যে এই যে শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন আসবে 20টা, সরি আসবে 15টা, এইখানে লিখছিলাম, তাই না? আচ্ছা, এখানে আবার একটু লিখে দেখো, শর্ট কোশ্চেন আসবে 15টা, অ্যান্সার করতে হবে 10টা। এই যে দেখো, অ্যান্সার করতে হবে 10টা, প্রত্যেকটা মান হচ্ছে 2 করে, তাহলে 10 দুগুণে 20 মার্ক, 10 গুণ 2 সমান সমান 20 মার্ক। আসবে 15টা, অ্যান্সার করতে হবে 10টা, আর এক একটা 2 মার্ক করে 20 মার্ক। তাহলে তোমাদের শর্ট কোশ্চেন গুলো ভালো করে শিখতে হবে। মোট কথা হচ্ছে এটাই, মূল কথা কি, তাহলে শর্ট কোশ্চেন গুলো ভালো করে শিখতে হবে। ওকে, কারণ একটা একটা শর্ট কোশ্চেন তোমার 2 মার্ক করে। আচ্ছা, এবার এমসিকিউর ক্ষেত্রে আরো কিছু আলোচনা করি। দেখো এমসিকিউর বেলায় একদম সূক্ষ্ম থেকে আলোচনা করবো, সূক্ষ্ম সূক্ষ্ম। তো দেখো এখানে যদি আমি লিখি যে এমসিকিউ, তো দেখো এমসিকিউর বেলায় কি করবো। দেখো বীজগণিত অংশ থেকে, এই যে বীজগণিত, এই যে বীজগণিত অংশ থেকে তোমাদের প্রায় 12 থেকে 15টা থাকবে এমসিকিউ। বীজগণিত অংশ থেকে একটু খেয়াল করো, বীজগণিত অংশ থেকে 12 থেকে 15টা এমসিকিউ থাকবে তোমাদের এসএসসি 26 ব্যাচের সাধারণ গণিতের ক্ষেত্রে। দেখো
আচ্ছা, বীজগণিতিক গেল, বীজগণিত গেল, এরপরে দেখো কি আছে, জ্যামিতীয় অংশ। এই যে জ্যামিতীয় অংশ থেকে কয়টা থাকবে বলতে পারো? 10 থেকে 13টা। এই যে, তাহলে 10 থেকে 13টা থাকবে কি জ্যামিতীয় অংশ থেকে, 10 থেকে 13টা থাকবে জ্যামিতি। আর এবারে দেখো ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান। তাহলে বাকি থাকলো কি ত্রিকোণমিতি, একটু এখানে লিখি, বাকি থাকলো ত্রিকোণমিতি, পরিমিতি আর কি পরিসংখ্যান, তাই তো? আচ্ছা, তাহলে দেখো এই তিনটে মিলে দেখো এই তিনটে সমন্বয় থাকবে 5টি। ওকে, এইখানে থাকবে সৃজনশীল, সরি সিকিউ, এমসিকিউ থাকবে কয়টা? 5টা, এই তিনটি অধ্যায় থেকে, ত্রিকোণমিতি, পরিমিতি ও পরিসংখ্যান। এই তিনটি অধ্যায় থেকে 5টা থাকবে এমসিকিউ, হয়তো বা 5টার বেশিও থাকতে পারে। ওকে, কম বেশি হইতে পারে, ঠিক আছে, শিওর দিয়ে বলা যাচ্ছে না, কম বেশি হইতে পারে। আচ্ছা, তাহলে আশা করি মার্ক ডিস্ট্রিবিউশন সবাই বুঝতে পারছো, ক্লিয়ার? অনেকেই জানা, দেখবা অনেকেই জানে না যে তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, ঠিক আছে? কিভাবে যে তোমাদের ওইখানে যে 7টা সৃজনশীল ছিল, আগে আগে 7টা সৃজনশীল আনসার করা লাগতো, তাই না? আর এখন তোমাদের 5টা সৃজনশীলের আনসার করতে হবে, থাকবে 8টা, আর আগের থাকতো 11টা, তাই না? এটা খেয়াল রাখবা। তাহলে 5টায় 50 মার্ক, থাকে 50, 30 হচ্ছে এমসিকিউ। সিকিউ তে থাকবে কত? সিকিউ তে 50 মার্ক, এমসিকিউ তে 30 মার্ক, এই কত? 80 মার্ক। এইখানে হচ্ছে 80 মার্ক, ক্লিয়ার? আর বাকি থাকে 20 মার্ক। সেই 20 মার্কের হবে কি শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন থাকবে 15টা, অ্যান্সার করতে হবে 10টা, আর এক একটায় 2 মার্ক, তাহলে 10 গুণ 2 সমান সমান 20 মার্ক। তাহলে এই 20 মার্ক পাইছে এখানে, তাহলে মোট কত হইলো? মোট কিন্তু 100ই হয়েছে, ক্লিয়ার? আচ্ছা, দেখি এবারে তোমাদের কোশ্চেন গুলো দেখি, কে কি বলছো। তোমরা কি বুঝতে পারছো প্রশ্ন প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন কি বুঝতে পারছো? দেখি সবাই একটু দ্রুত কমেন্ট করো। আচ্ছা, আচ্ছা, একটু দ্রুত কোশ্চেন করো। আচ্ছা, তোমরা আমি যেটা আলোচনা করলাম বিষয়টা সম্পর্কে তোমরা কি বুঝতে পারছো? তাহলে সবাই একটু কমেন্টে জানাও। জি স্যার, বুঝতে পারছি। আমার এখানে কমেন্ট মেবি শো করতেছে না। হ্যাঁ ভাই, একটু দ্রুত কোশ্চেন করো। কোশ্চেন, তোমাদের কমেন্ট কোথায় শো করতেছে না? আচ্ছা, তো এখন থেকে আমাদের আহ, এই জাহিদুল ম্যাথকের এই পেজিক ম্যাথ রেগুলার ক্লাস হবে। তো তোমরা সবগুলো ক্লাসগুলো করার চেষ্টা করবা। এখানে তোমাদের সুন্দরভাবে একদম সহজভাবে প্রত্যেকটা ম্যাথ হাতে ধরে ধরে শিখিয়ে দেবো, ঠিক আছে? আর এইগুলো তোমরা যদি সহজ নিয়মে, সহজ যত নিয়ম আছে সব থেকে সহজ নিয়মে শিখাবো। আর তোমরা যদি এগুলো শিখো তাহলে তোমাদের সৃজনশীলও কাভার হয়ে যাবে, প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে করাবো, ঠিক আছে? কারণ তোমাদের এখন কি আছে, শর্ট কোশ্চেনও আছে, শর্ট কোশ্চেনও পরীক্ষা আসবে, তাই না? সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে আমাদের ধারণা রাখতে হবে। আর তোমরা এখানে রেগুলার একটু আপডেট রাখবা আমাদের এই পেজে, যে কখন ক্লাসগুলো শুরু হয়। আমি তো ক্লাস শুরু হওয়ার আগে পোস্ট করে জানাই দেবো, ঠিক আছে? তো যখন লাইভ শুরু হবে তোমরা লাইভে ক্লাসটা করে ফেলবা। ওকে, আচ্ছা, আজকে আমরা একটা কাজ করি, আমরা শুরু করি, ঠিক আছে? আজকে আমরা এই যে দেখো তোমাদের সাধারণ গণিতের যে বইটা, সেখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে চাচ্ছি আজকে, ঠিক আছে? দেখো আজকে হালকা কিছু আলোচনা করব। ওকে, তো দেখো প্রথম আছে সেট অফ ফাংশন, তাই না? সেট ফাংশন আছে আর বীজগাণিতিক রাশি। তো দেখো সেট অফ ফাংশন মোটামুটি সবাই পারো, তাই না? বীজগাণিতিক রাশি এই অধ্যায়টা তোমাদের খুবই সমস্যা, অনেকেরই সমস্যা, তাই না? তোমরা হয়তো অনেকে করছো বা অনেকে করো না। আচ্ছা, সায়েন্সের সাবজেক্ট গুলোর ক্লাস হবে না স্যার? হবে ভাইয়া। তোমরা যদি রেগুলার ক্লাস করো, শেয়ার টেয়ার করো, তাহলে নেওয়ার চেষ্টা করবো, আমার যতই কষ্ট হোক, ঠিক আছে? কিন্তু তোমরা যদি ক্লাস না করো তাহলে তো পসিবল না, তাই না? আচ্ছা, তোমাদের সামনে সামনে আশা করি ভালো কিছু নিয়ে আসবো। তোমরা যদি রেগুলার ক্লাস করো ভালো সার্ভিস পাবা ইনশাল্লাহ, একদম সম্পূর্ণ ফ্রিতে, 1 টাকাও দিতে হইবে না, ক্লিয়ার? আচ্ছা,
যদি আরো কোনো কোশ্চেন থাকে বলতে পারো, সমস্যা নেই। অনেকদিন পরে তো হয়তো অনেকে জানে না। আচ্ছা, তো দেখো বীজগণিতিক রাশি এই অধ্যায়টা প্রথমে একটু আলোচনা করি। দেখো আচ্ছা হৃদয়, ঠিক আছে। তো দেখো ভাইয়া, এই অধ্যায় বীজগণিতিক রাশি, দেখো এইখানে তোমাদের এইটা হচ্ছে তৃতীয় অধ্যায়, তাই না? অধ্যায় হচ্ছে 3। আর দেখো এখানে তোমাদের অনুশীলনী কটা বলতে পারো? দেখি কমেন্ট বক্সে জানাও তো, দেখি 26 ব্যাচের কে কে আসো। আচ্ছা, যারা ক্লাসে আছে সবাই কি 26 ব্যাচের? হ্যাঁ, তোমরা যারা ক্লাসে আছো সবাই কি 26 ব্যাচের? আচ্ছা, তোমাদের বন্ধু বান্ধবদের একটু কমেন্টে মেনশন করে দাও তো। বলো, একটু দ্রুত বলো। আচ্ছা, আমি তোমাদের বলে দিই। দেখো বীজগণিতিক রাশি এই অধ্যায়ে তোমাদের অধ্যায় হচ্ছে 3। তো এইখানে তোমাদের কয়টা অনুশীলনী আছে? দেখো এই যে 3.5, এই 5টাই অনুশীলনী আছে। দেখো অনুশীলনী আছে কয়টা? 5টা। দেখো প্রত্যেকটাই শিখতে হবে, যেহেতু তোমাদের শর্ট কোশ্চেন আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখো 3.1 এবং 3.2 এবং 3.3 এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। দেখো তাহলে 3.1 এর বেলায় যে বিষয়গুলো, সেইগুলো হচ্ছে তোমাদের এখানে কিছু সূত্র আছে, সেই সূত্র থেকে ম্যাথ গুলো করতে হবে, তাই না? মানে বর্গ রিলেটেড আর কি। আচ্ছা, এরপর আমরা 3.2 যাব, সেক্ষেত্রে তোমাদের ঘনের কিছু সূত্র আছে, সেই সূত্র থেকে আমরা ম্যাথ গুলো করবো। আর এরপর 3.3 আছে উৎপাদকের বিশ্লেষণ, তাই না? আশা করি জানো অনেকেই। তো আমরা ধারাবাহিকভাবে সবগুলো শেষ করব, একদম ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ বুঝাই দেবো। ক্লিয়ার? আর তোমরা চাইলে পরবর্তীতে আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে করতে পারবা। জাহিদুল ম্যাথ কেয়ার লিখে ইউটিউবে গিয়ে সার্চ করবা, দেখবা আমাদের চ্যানেলটা চলে আসবে। সেম পেজে যে লোগো, ইউটিউবে সেই একই লোগো। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো বীজগণিতিক রাশি মানে এখানে আমরা সূত্র ব্যবহার করে সমাধান করবো এই অধ্যায়, ঠিক আছে? আর এখানে তো আগে আলোচনা বলে দিয়েছি তোমাদের আলোচনার মাধ্যমে, যে এখানে আমরা এই যে উৎপাদকে বিশ্লেষণ করবো, ঘন করবো, এইগুলোই আর কি। আচ্ছা, এখানে তোমাদের সংখ্যাগুলো জানতে হইবে। আচ্ছা, সাকিব যুক্ত হয়েছে, ঠিক আছে, ধন্যবাদ। শাহাবুদ্দিন, বিজয়, আচ্ছা। আচ্ছা, এখানে নীর কমেন্ট করছিল যে মুবাচ্ছার জামান নীর, আসসালামু আলাইকুম স্যার, এইচএসসি 27 নিয়ে পরিকল্পনা একটু করেন একটু। আচ্ছা আচ্ছা, এটা পরে দেখবো, ঠিক আছে। অবশ্যই তোমাদের এসএসসি না, শুধু শুধু এসএসসি না, এইচএসসিও নেবো। এইচএসসি সম্পর্কে কিছু তোমাদের মাঝে কিছু নিয়ে আসবো। আর এরপরে আমরা যে এডমিশন যারা আছে, এডমিশন দেয় মানে এইচএসসির পরে যারা অনার্স লেভেলে পড়াশোনা করে আর কি, মানে এডমিশন টেস্ট থাকে তাদের, তাদের ক্ষেত্রেও নিয়ে আলোচনা করবো। দেখো তোমাদের এই আমাদের এই প্ল্যাটফর্মে ভালো কিছু নিয়ে মানে ভালো কিছু আসবে সামনে, ইনশাল্লাহ। তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো বীজগণিতিক রাশি, দেখো এখানে আমাদের আচ্ছা বলতে পারো যে বীজগণিতিক রাশি কি ভাইয়া? তোমাদের যদি ওই যে বলছিলাম যে শর্ট কোশ্চেন, তা শর্ট কোশ্চেনে একটাই ধরো আসলো যে বীজগণিতিক রাশি কি, লেখো সংক্ষেপে। হ্যাঁ, 1 নম্বরে আসলো যে বীজগণিতিক রাশির সংজ্ঞা দাও, বা বীজগণিতিক রাশি কি বলতে পারো? তো এইটা তোমাদের সংজ্ঞাটা একটু ভালো করে শিখতে হবে। সংখ্যা নির্দেশক, প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলে। দেখো তোমাদের যদি সেটা বুঝাই দিই তাহলে তোমরা বুঝতে পারবা। একটু খেয়াল করো কি বলছে ভাই, বলো। আগে সূত্রগুলো লিখে দেন। হ্যাঁ অবশ্যই ভাইয়া, সূত্রগুলো অবশ্যই লিখে দেবো তোমাদের, আমি সবগুলো সূত্র লিখে দেবো। ফাদার মাদার যত সূত্র আছে, মেইন মেইন যে সূত্রগুলো, আর কোন সূত্র থেকে কিভাবে আসবে, কোনটা কিভাবে মনে রাখবা, কোনটার কোন ম্যাথের ক্ষেত্রে কি সূত্র অ্যাপ্লাই করবা, তাই না? কারণ বীজগণিতিক রাশি এই অধ্যায়ে তোমাদের কিছু সূত্র আছে যে একটা একটা দুই তিনটে সূত্র হয়, একটা দুই তিনটে নিয়ম হয়, তাই না? মানে শাখা প্রশাখা উপশাখা এইভাবে যে থাকে বিষয়গুলো, সেগুলো বলে দেবো, ঠিক আছে? আশা করি মনে থাকবে। আচ্ছা, তো একটু খেয়াল করো যে সংখ্যা নির্দেশক, প্রতীক। তাহলে দেখো আমি একটা বীজগণিতিক উদাহরণ দিই। দেখো আমি মনে করো আমি এখানে লিখলাম যে 3x+5y, তারপর কি লিখলাম বলতো? আচ্ছা, 3x+5y মাইনাস কে ইকুয়াল টু 0, ঠিক আছে? এই একটা লিখলাম। তো এইটা কি হলো? একটা বীজগণিতিক রাশির কি। আচ্ছা, এখানে ইকুয়াল টু 0 দেওয়া লাগবে, দরকার নাই, শুধু এইটাই লেখো। বা আর আমরা যেতে পারি যেমন 2x+3y, ক্লিয়ার? 2x+3y। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা বীজগণিতিক রাশি। কিভাবে হলো দেখো, এখানে কি কি আছে সংজ্ঞার ক্ষেত্রে আমরা একটু মিলাই।
সংখ্যা নির্দেশক প্রতীক। তো প্রতীক কি বলতে পারো তোমরা, বলো তো দেখি প্রতীক কি? এই যে এক্স ওয়াই জেড কে যত যা কিছুই আসুক চলক আকারে, ঠিক আছে, এগুলো হচ্ছে কি প্রতীক বা চলক। তো এইগুলো থাকতে হবে তোমার এইখানে, তো সেগুলো আছে। এবার প্রক্রিয়া চিহ্ন, ঠিক আছে, প্রক্রিয়া চিহ্ন আমরা দেখতেছি, দেখো এর মানে কি বলছি বলতো, সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এই দুইটা সমন্বয়ে বীজগণিতিক রাশি গঠন করে। কি বলছি বলতো, এই যে তাহলে কি বলছি বলো, সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাস। চিহ্ন কি বলতে পারো তোমরা, চিহ্ন এই যে এগুলো হচ্ছে চিহ্ন, তাই না? হ্যাঁ ঠিক আছে, যেগুলো তোমরা বলতেছো আশা করি বুঝতে পারবা, তা আমাদের সাথে কানেক্টেড থাকো, দেখো আমরা সবকিছু ক্লিয়ার করে দেবো। তাহলে বীজগণিতিক রাশিতে আমরা কি কি চিহ্ন ব্যবহার করি দেখো, তোমাদের বই থেকে একটু দেখাই। এই যে দেখো বইতে সব কিছু সুন্দর করে লেখা আছে, একটু খেয়াল করো বুঝতে পারবা। এইখানে কি কি বলা আছে দেখো, সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রতীক চিহ্ন এই দুইটা সমন্বয় হচ্ছে বীজগণিতিক রাশি তৈরি হয়, ঠিক আছে। তাহলে বলতে পারবো না কি ভাই, যদি কোশ্চেন আসে যে বীজগণিতিক রাশি কি বা বীজগণিতিক রাশি কাকে বলে, বলবা যে সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রতীক চিহ্ন সমন্বয়ে বীজগণিতিক রাশি তৈরি হয় বা বীজগণিতিক রাশি বলে। অর্থবোধক বিন্যাসকে, এই যে দেখো এখানে সুন্দর করে লেখা আছে, এইটা একটু দুই চারবার পড়বা তাহলেই পারবা, তাহলে নিজের মতো লিখতে পারবা বা বানায়, ঠিক আছে। তো দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, এই যে টু আই এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি ইকুয়াল টু, দেখো এখানে ইকুয়াল টু এটা হচ্ছে বীজগণিতিক রাশি। তো এইগুলো প্রত্যেকটা বীজগণিতিক রাশি, এখানে দেখো এই যে রাশিতে এগুলো কি বর্ণ, তার কি বলছিলাম, বর্ণ বা প্রতীক বা চিহ্ন। দেখো এবিসি, এই যে পি কিউ আর এম এন এক্স ওয়াই জেড এগুলো কি বর্ণ, ঠিক আছে। তাহলে এখানে আরো কিছু পার্ট আছে যেগুলো তোমাদের এমসিকিউর ক্ষেত্রেও আসে। দেখো আমি তোমাদের এমন ভাবে টাচ দেবো প্রত্যেকটা টপিক যাতে তোমাদের এমসিকিউ কভার হয়ে যায় একবারে। তাহলে দেখো পাটিগণিতে কি আছে, এখানে দেখো শুধু সুন্দর করে আমি যে দাগাই রাখছি, দেখো এগুলো কিন্তু এমসিকিউ তে আসবে ভাইয়া, এই যে দাগানো গুলো। দেখো পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহৃত হয়, পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহৃত হয়, অন্যদিকে বীজগণিতে শূন্য সহ ধনাত্মক ও সকল ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, এখান থেকে এমসিকিউ আসতে পারে। তার পরের লাইন হচ্ছে আরো গুরুত্বপূর্ণ, বীজগণিত দেখো এখানে কি আছে, বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয়। কি বলছে বলতো, এখানে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এমসিকিউ তে আসতে পারে যে পাটিগণিতকে বীজগণিতের এইভাবে প্রশ্ন আসতে পারে যে আহ সর্বায়নকৃত রূপ বলা হয় কোনটিকে। কি বলছে বলতো, কি বলছে বলো, সর্বানুকৃত রূপ বলা হয় কোনটিকে, এই যে বীজগণিতকে, বীজগণিতকে পাটিগণিতের সর্বানুকৃত রূপ বলা হয়। তাহলে কি আসবে, বীজগণিত অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের আরো ধারণা দেবো, সেগুলো বুঝতে পারবা আসলে যখন ম্যাথ গুলো করবো তখন আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। তাহলে ইতিমধ্যে যেগুলো বলছিলাম যে এখানে একটু খেয়াল করো পরবর্তী পেজে, বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক, দেখো সেগুলো কি এইখানে দেখো, এই যে লিখলাম, এই যে এখানে কে লিখছিলাম তাই না। আচ্ছা এইখানে কে দেখো কোন কোন চিহ্ন ধ্রুবক হতে পারে, যেমন কে সি হইতে পারে, কে হইতে পারে, এগুলো হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। বা এখানে এগুলো পরিবর্তে কি থাকতে পারে, দেখো আমি যদি এখানে একটু লিখি যে 3x মাইনাস 2y প্লাস 5, এই যে 5, এই 5 হচ্ছে ধ্রুবক, প্লাস 5 এইখানে কিন্তু প্লাস 5 তাই না, বা মাইনাস 5 হইতে পারে, তাহলে কি এইটা হচ্ছে ধ্রুবক। তাহলে এখানে দেখো বীজগাণিতিক রাশিকে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক। তাহলে ব্যবহৃত সংখ্যা আর সংখ্যাগুলো কি সেগুলো আশা করি সবাই জানো, মানে কি 1 2 3 4 5 6 এগুলো প্রত্যেকটা এক একটা সংখ্যা, তাই না। আচ্ছা অঙ্ক বা সংখ্যা, তো এই ক্ষেত্রে দেখো এদের মধ্যে এদের মান কি নির্দিষ্ট, দেখো তাহলে এই যে ধ্রুবক মানে কনস্ট্যান্ট, এদের মান তো নির্দিষ্ট, তার মানে কি এই যে 5 লিখলাম, 5 নির্দিষ্ট কিনা বলো, অবশ্যই নির্দিষ্ট। তারপর আমি যদি এখানে তোমাদের এইভাবে বলি যে 11, দেখো এই 11 কি নির্দিষ্ট না, অবশ্যই নির্দিষ্ট। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে এখানে দেখো বইয়ের সাথে আমাদের মিল আছে কিনা কথায়, তাহলে সংখ্যাগুলো হচ্ছে ধ্রুবক মানে কনস্ট্যান্ট, এদের মান নির্দিষ্ট, তাহলে পাইলাম এগুলো অবশ্যই নির্দিষ্ট। আর আর অক্ষর প্রতীকগুলো চলক, অক্ষর বা প্রতীকগুলো কি হচ্ছে, অক্ষর আর অক্ষর ও প্রতীকগুলো হচ্ছে চলক। তাহলে সেগুলো কি হতে পারে, এখানে তোমাদের ইতিমধ্যে দেখাইছি, এই যে চলক কি, এই যে এক্স ওয়াই জেড, ঠিক আছে। এখানে যেগুলো বলছিলাম এই যে একটু খেয়াল করো, দেখো দেখা যাচ্ছে কিনা, এই যে এবিসি পি কিউ আর এম এন, দেখো এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে কি প্রত্যেকটা চলক, ওকে। আচ্ছা এগুলো পাইলাম, তোমাদের এগুলো প্রথমে শিখতে হবে কি সংখ্যা বিষয়টা ধারণা রাখতে হবে, তারপর চলকের বিষয়গুলো ধারণা রাখতে হবে, যে চলক গুলো কোনগুলোকে চলক বলে আর কি, ঠিক আছে। তাহলে কি চলকের মান কি নির্দিষ্ট নয়, দেখছো, তাহলে কি চলকের মান নির্দিষ্ট নয়, কারণ কি দেখো এইখানে আমরা যে এখানে লাগলাম 3x - 2y, দেখো তো এখানে এই যে এক্স ওয়াই এগুলো তো চলক তাই না। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি যে 3a - 2n, এইভাবে লিখতে পারি কিনা বলো, তাহলে কি এই এটা চলক এটা চলক, এই যে এম এম চলক এন চলক তাই না, আর এখানে এক্স চলক ওয়াই চলক, তাহলে কি হইলো, তাহলে চলকের মান কি নির্দিষ্ট, নির্দিষ্ট নয়, তাহলে চলকের মান কি পরিবর্তনশীল, ওকে। আচ্ছা পাইলাম। এরপরে কি দেখো এদের, তাহলে কি এরা বিভিন্ন মান ধারণ করতে পারে। আচ্ছা এগুলো গেল চলে গেল। তাহলে বীজগাণিতিক রাশি সম্পর্কে
এই টপিকটা সম্পর্কে আলোচনা করা শেষ। এরপরে আমরা পরবর্তী টপিকটা হচ্ছে বর্গ সংবলিত সূত্র বলি। এবারে আমরা সরাসরি এই যে সূত্রগুলো সম্পর্কে আলোচনা করব। তো তোমরা যারা ক্লাসে আসো এখন সবাই একটু খাতা কলম নিয়ে বসো। আজকে আজকে তোমাদের এই তোমাদের 3.1-এ যতগুলো সূত্র আছে প্রত্যেকটা সূত্র সুন্দর করে নোট করে দেবো। তোমরা বাসায় একদম ক্যালেন্ডার আকারে সাজাই নেবা। একদম ওয়ালপেপার, ফোনের ওয়ালপেপার হোক, পড়ার টেবিলে হোক, বা তোমার পড়ার টেবিলের সামনে যে দেয়াল আছে, ওয়াল আছে, সেখানে তোমরা সুন্দর করে এগুলো একদম টানিয়ে রাখবা। সবসময় উঠতে বসে সবসময় এগুলো মনে রাখার চেষ্টা করবে, একদম মুখস্থ করে ফেলবা, ঠোঁটের আগায় থাকবে, তাহলে তোমাদের ম্যাথ করতে সুবিধা হবে। আর সূত্রগুলোই যদি না পারো তখন তোমরা কোনোদিন ওই ম্যাথ গুলো করতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, তো চলো আজকে আমি তোমাদের কিছু সূত্র লিখে দিই। আর তোমরা চাইলে বই থেকে দাগাইয়াও নিতে পারো। আমি এখানে বই থেকে দাগাই রাখছি, তারপর তোমাদের বোঝার সুবিধা হচ্ছে প্রত্যেকটা সূত্র লিখে দিই, কারণ বইতে একটু এলোমেলো ভাবে দেওয়া আছে যদিও। ওকে, আচ্ছা চলো। তাহলে তোমাদের যদি কোশ্চেন আসে, দেখো তোমাদের যদি এইভাবে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া তাহলে বর্গ সংবলিত সূত্র বলে যে লিখবো, তাহলে বীজগণিতিক সূত্র কাকে বলে, এইভাবে আসতে পারে। যেহেতু এখন তোমাদের শর্ট কোশ্চেন আসবে, ঠিক আছে, তো আসতে পারে শর্ট কোশ্চেনে যে বীজগণিতিক সূত্র কাকে বলে। দেখো এখানে তোমাদের মেইন বই খুললি তোমরা পাবা, এখানে এই যে দেখো, এই যে এই যে লেখা আছে বীজগণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত। বুঝতে পারছো বীজগণিতিক প্রতীক কি? ইতিমধ্যে তোমাদের এগুলো সম্পর্কে আলোচনা করছি, প্রতীকগুলো। ওকে, আচ্ছা, তাহলে দেখো বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলে। ওকে, আচ্ছা, তাহলে বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলে। তো এইটা পাইলাম। তো এখন আমরা সূত্রগুলো দেখো এখানে আলোচনা করবো। এবারে সবাই একটু নোট করে নিও কষ্ট করে। আচ্ছা, তাহলে 1 নম্বর সূত্রটা একটু খেয়াল করো। দেখো প্রথমে আমরা বর্গের সূত্র শিখবো। প্রথমে কি শিখবো? বর্গের সূত্র। তো বর্গের সূত্রগুলো কি কি আছে দেখো। 1 নাম্বার দিয়ে লেখো যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? একটা সূত্র পাইলাম। এরপরে দেখো, এখন দেখো আমরা একটা এই যে a প্লাস বি হোল স্কোয়ার, তাই না, এইটার আরো যে সূত্রগুলো আছে সে প্রত্যেকটা সূত্র একবারে লিখবো এখানে আমরা। ওকে, দেখি আর কি কি সূত্র আছে, তাহলে আমাদের এইটা মুখস্থ করতে সুবিধা হবে বা মনেও থাকবে, সহজেই মনে রাখতে পারবো যদি একবারে সবগুলো লিখি। ঠিক আছে, নাহলে বারবার একই জিনিস বারবার বলা কেমন লাগে, তাই না বিষয়টা? আচ্ছা চলো, তো এ প্লাস বি হোল স্কোয়ারের আর কি সূত্র আছে বলো তো? এ প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, এবারে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে আরো, দেখো সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। প্রথম যে সূত্রটা লিখছি এটা কিন্তু তোমাদের বর্গের সূত্র, আর এইটা হচ্ছে তোমাদের মান নির্ণয়ের সূত্র, সেটা তুমি বুঝতে পারবা। ঠিক আছে, এটা তোমরা একটু সাইডে লিখে রাখবা। প্রথমটা হচ্ছে বর্গের সূত্র, পরেরটা হচ্ছে মান নির্ণয় করার সূত্র। ঠিক আছে, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের আর কোন সূত্র আছে কিনা বলো তো? তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার কয়টা সূত্র পেলাম? এ প্লাস বি হোল স্কোয়ার পেলাম দুইটা সূত্র। ওকে, আচ্ছা, তাহলে দেখো এবার আমরা পরবর্তীতে চলে যাই। 2 নাম্বারটা একটু খেয়াল করো। এবার আমরা 2 নাম্বারটা দেখবো। দেখো 2 নাম্বারটা এখন এখানে যেহেতু প্লাসের সূত্র দিয়ে লিখছি, প্লাসের চিহ্ন দিয়ে সূত্র বানাইছি, এখানে দেখো এবার আমরা মাইনাসের সূত্রটা দিয়ে দেখি এইটা কোন কোন সূত্র আছে। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? প্রথম কিন্তু বর্গের সূত্র, পরেরটা মান নির্ণয় লাগবে। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো পরবর্তীতে এটা হচ্ছে বর্গের, পরেরটা মান নির্ণয়। তো মান নির্ণয়ের সূত্রটা কি বলতো? মান নির্ণয়ের সূত্র হবে এখানে দেখো, তাহলে কি আসবে, এখানে যেহেতু প্লাস আছে, প্রথমটা কি আছে মাইনাস, তাহলে পরেরটা হবে প্লাস, তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস আছে এখানে হবে তাহলে মাইনাস হবে, ইন্টু 4ab। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে মান নির্ণয় সূত্র। ওকে, আচ্ছা, এরপর আমরা 3 নম্বর সূত্রে চলে যাই। দেখো একটু খেয়াল করো, তাহলে আমাদের চারটা সূত্র কিন্তু অলরেডি হয়ে গেছে। আচ্ছা, তো এবারে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র শিখবো। কি? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো তোমাদের এই অধ্যায়ে ম্যাথ করার ক্ষেত্রে এই সূত্রগুলোই বারবার কাজে লাগবে। এই বর্গের সূত্র দুইটাই বেশি বেশি ইউজ করা হয় 3.1 ক্ষেত্রে। দেখো, তো এখন এই সূত্রটা আমরা শিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ক্লিয়ার? কি লিখছি বলতো?
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, এইটা গেল। এরপরে দেখো এইবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আরো সূত্র আছে, দেখো সেইটাও লিখে দিচ্ছি। এইটা যেহেতু প্লাস যাচ্ছে, পরেরটা আসবে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে মাইনাস আছে, পরেরটা হবে প্লাস 2ab। ক্লিয়ার? তাহলে দেখো এইখান থেকে আমরা দুইটা সূত্র পেয়ে গেলাম। কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র পেয়ে গেলাম। কি কি বলতো? একবার এখন যারা লাইভ ক্লাস করবা একদম এই ক্লাসেই তোমাদের সূত্রগুলো মুখস্থ করে দেবো, একদম সাজাই লিখে দেবো। এক একটার কয়টা রূপ আছে সূত্র, ঠিক আছে? আমি যেভাবে লিখি এইভাবে সুন্দর করে নোট করে নিবো, তাহলে তোমাদের সারা জীবন মনে থাকবে। আর যখন উপরে ক্লাসে যাবে তখন এগুলো কাজে লাগবে। আর যখন চাকরি বাকরি যখন ম্যাথগুলো প্র্যাকটিস করবে এই সূত্রগুলো অবশ্যই লাগবে। ওকে, আচ্ছা পরেরটা দেখো। এবার আমরা 4 নাম্বারটা দেখি। আচ্ছা দেখো, এইটা কিন্তু আরো সূত্র আছে, সেইটা আমরা এখানে একটু ফাঁকা রাখি। সেই সূত্রটা এখানে তোমাদের লিখবো, সেইটা কিভাবে আসে সেইটা এখানে লিখে দেবো। আচ্ছা, এবার আমরা একটু ফাঁকা রেখে 4 নাম্বার দিই এখানে। আচ্ছা, তো দেখো 4 নাম্বার এবারে যেহেতু এখানে একটু খেয়াল করো, একটু খেয়াল করো। তাহলে সূত্র গেল কটা? 1 2 3 4 5 6টা গেছে, তাই না? আচ্ছা, এবারে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে আর একটা, দেখো সেইটা আমি তোমাদের সাইডে একটু নোট করে দেখাই। সেই সূত্রটা কিভাবে হয় দেখো। দেখো তোমরা এইভাবে একটা সূত্র পাবা, মেন বই আছে, তোমাদের দেখাই দেবো প্রত্যেকটা সূত্র। এইখানে দেখো 2 ইন্টু, দেখো এখানে আছে এইভাবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি বলছি বলতো? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এইখানে এইটা কিন্তু একটা সূত্র। তো এই সূত্রটা থেকে দেখো এই যে এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। তো এই সূত্র থেকে আমরা আরো রূপান্তর করতে পারি কিভাবে দেখো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এই যে কি বলছিলাম এইখানে একটু খেয়াল করো। এইখানে ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বলছিলাম যে আরো একটা সূত্র আছে, সেই সূত্রটা এখানে আনতেছি। দেখো কিভাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে যেটা আছে এখানে এইটাই লিখলাম উপরে। আর এখন দেখো এখানে 2 এইটার সাথে গুণ অবস্থা আছে, তাই না? তো এইটা এখানে লিখলাম। তো এই 2 যদি ডান পক্ষে নিয়ে যায় সেক্ষেত্রে ভাগ হয়ে যাবে, সেইখানে যে ভাগ দিয়ে আমরা 2 এই নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কি পেলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পাইছে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 2। তাহলে মূলত কোন সূত্রটা তাহলে মনে রাখবা? এই প্রথমে এই সূত্রটা মনে রাখলে তোমরা এই সূত্রটা ইজিলি বের করতে পারবা। তাহলে এইখানে এইখানে আমি লিখি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এটা। আমি এখানে সুন্দর করে নোট করে দিচ্ছি, তোমাদের এইভাবেই নোট করে রাখবা। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। ওকে, এই যে তাহলে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পাইলাম কয়টা? 3টা। ওকে, বইটা কিন্তু তোমাদের সাজানো নয়, তো আমি তোমাদের সাজিয়ে দিলাম। তো দেখো পরীক্ষা যদি আসে যে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এই ধরনের ম্যাথের যখন ম্যাথ করবো তখন আমাদের এই সূত্রগুলো লাগবে। তাহলে কি বলছি? 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এইখানেও সেম দেখো, এই যে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর শুধু যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র চাই তাহলে লাগবো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এই যে শুধু এই 2টা নিচে চলে আসবে। ক্লিয়ার? তো তোমার কাছে যেটা সহজ মনে হয় সেইটা সহজভাবে মনে রাখবা। আচ্ছা, তাহলে এখান থেকে 3টে সূত্র যায়, তাই না? গেল। আচ্ছা, চলো এরপরে আমরা কিছু সূত্র শিখবো আরো। তাহলে দেখো প্রত্যেকটা সূত্রে কতগুলো রূপ আছে সবগুলো রূপই দেখবো আমরা। এরপর আমরা এবি সূত্র শিখবো। কিসের সূত্র? এবি। ওকে, আচ্ছা ধরো, আচ্ছা আমরা এবি সূত্র শেখার আগে একটা কাজ করে সাইডে নোট করে তোমাদের বুঝাই যে এবি সূত্রটা কিভাবে হইলো, কিভাবে আসে। দেখো এবি সমান সমান আমরা কি জানি বলতে পারো? দেখো এ প্লাস বি ডিভাইডেড বাই 2। ওকে, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো। এখন এ প্লাস বি এর এ বি সূত্র হচ্ছে এইটা, তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো একটু খেয়াল করো, এইটাকে এইভাবে লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে দেখো এই এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এটার হোল স্কোয়ার, তাই না? মানে এখানে এই স্কোয়ারটা হচ্ছে 8 এর উপরে স্কোয়ার আর এই 2 এর উপরে স্কোয়ার, তাই না? তাহলে আমরা আলাদা আলাদা ভাবে লিখি। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে 2 আছে, 2 এর উপরে স্কোয়ার মানে কি 4, 2 এর উপরে স্কোয়ার মানে 4। আবার এখানে মাইনাস, পরেরটা সেম একই ভাবে লাগবে যে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? আর এখানে 2 এর উপরে স্কোয়ার মানে 4। ঠিক আছে, তাহলে কি পেলাম বলো? আমরা এইভাবে বিভিন্ন ভাবে বলতে পারি যে এ প্লাস এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। বা অন্যভাবে বলবো কিভাবে?
এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 এইভাবে বলতে পারি চাইলে। ওকে, আশা করি ক্লিয়ার। পরেরটা একটু খেয়াল করো। এখন কি করবো দেখো, এখন একটু খেয়াল করো। দেখো এখন আমরা এটাকে যদি লসাগু করি, দেখো লসাগু করলে কি আসে, 4 আসে। লসাগু করলে 4 আসে, তাই না? দেখো যদি 4 হয় তো 4 দ্বারা 4 কে যদি আমরা ভাগ করে থাকে 1, 1 দ্বারা যদি উপরটাকে গুণ করি তার মানে কি আসে, এটাই আসে। তার মানে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এই মাইনাস দিলাম আর কি সেম, 4 দ্বারা 4 কে ভাগ করলে 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই আসবে। তার মানে কি a মাইনাস বি হোল স্কয়ার, তাই না? তাহলে একটু খেয়াল করো, আমরা পাইছিলাম কি এবি সূত্র, এইখানেও এবি এইখানেও এবি আসবে, তাই না? এবি। তো একটু খেয়াল করো, তো এখানে এবি সমান সমান এখন লিখতে পারি কি, দেখো এবি সমান সমান এই যে এখানে লসাগু করে দিলাম। তো এখন একটা জিনিস খেয়াল করো, সেইটা তোমাদের একটু বোঝার ক্ষেত্রে বলি। এখন এই যে 4টা এখানে ভাগ অবস্থা আছে, তাই না? তো এই যে বাম পক্ষে যদি আমরা নিয়ে আসি 4টাকে, তাহলে এইটার নিচে আছে, তাহলে বাম পক্ষ আসলে উল্টে উল্টে যাবে না, বলো? এইটা মনে করো, ধরো উপরে কি আছে 1 ডিভাইড বাই 4, তো এইটা যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে উল্টে যাবে, তাহলে 4 ডিভাইড বাই 1, তার মানে এটা এবির সাথে 4 গুণ হয়ে যাবে। এবির সাথে কি 4 গুণ হয়ে যাবে, তার মানে কি আসবে 4ab। 4b সমান সমান কি লেখা যায়, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এইটাই হচ্ছে বোঝার বিষয়। ক্লিয়ার? এইটাই হচ্ছে তোমাদের বোঝার। আমরা যখন এই অনুশীলনী ম্যাথগুলো করবো তখন এই সূত্রগুলো লাগবে। কি কি সূত্র, এই যে 4ab সূত্র, তারপরে কি এখানে এই যে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, এই সূত্রগুলো কিভাবে আসে সেইগুলো তোমাদের এখানে দেখাই দিলাম। ক্লিয়ার? বোঝার ক্ষেত্রে আর কি। তো এখানে তাহলে কি লিখতে পারি বলো তো? হ্যাঁ, তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি যে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কি লিখবো, a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তো এইটা থেকে এখন তোমরা সহজেই বলতে পারবা যে ভাই আমি যদি, ও সরি, দেখো এখানে কি লিখছি, এখানে কিন্তু স্কয়ার প্লাস বি স্কয়ার লিখছি, এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার না, সরি, এখানে হবে a বি এর সূত্র। ওকে, দেখো তো এখানে কি হবে, এ বি এর সূত্র হবে। তাহলে এ বি সূত্র পাইলাম এইটা। তো তোমাদের যদি আমি জিজ্ঞেস করি এখন বলো তো 4ab সূত্র কি হবে, তাহলে 4ab সমান সমান কি হবে বলো? 4ab সমান সমান 4 কোথা থেকে আসবে, এই যে 2 এর বর্গ 4, এখানে 2 এর বর্গ 4, তাই না? তো 4টাকে লসাগু করলে তো 4 আসে, সেই 4টাকে আমরা এই পাশে বাম পক্ষে নিয়ে আসলে 4 হবে, 4 এখানে গুণ হয়ে যাবে, ঠিক আছে? উল্টে গেলে আর কি। তাহলে 4ab সমান সমান লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। ক্লিয়ার? এই যে এইখানে যেটা লিখলাম। আচ্ছা, তাহলে এটা পাইলাম। তো দেখো এরপরে আমাদের আরো কিছু সূত্র আছে, দেখো সেগুলো তোমাদের দেখাচ্ছি। 5 নাম্বার, এবারে আমরা 5 নাম্বারটা একটু খেয়াল করো। দেখো 5 নাম্বারে আমরা শিখবো a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আশা করি এই সূত্রটা সবাই পারো, অন্যান্য সূত্র না পারলেও এই সূত্রটা সবার আয়ত্তে আছে, তাই না? কি a স্কয়ার মানে বি স্কয়ার মানে একবার যোগ একবার বিয়োগ, তাই না? সহজে বাংলা ভাষায় আর কি। তাহলে বলবো a প্লাস বি ইনটু a মাইনাস বি, তাই না? এই যে এইটা সূত্র। এরপরে আমরা তোমাদের আরো কিছু সূত্র আছে, দেখো আজকে শুধু সূত্র জানানো দেবো, আজকে আমরা ম্যাথ করবো না। আগামী ক্লাসে মানে আগামীকাল, আগামী শনিবারে আমরা ক্লাস করবো লাইভে রাত 9টায়, ঠিক আছে? সবাই রাত 9টায় চলে আসবা, রাত 9টার পরে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, এই পেজেই আর কি লাইভ ক্লাস হবে। আচ্ছা, তো দেখো এবার আমরা 6 নাম্বার সূত্র শিখবো। দেখো তোমাদের এই 6 নাম্বার সূত্র তোমাদের বইয়ে আছে, এটা লেস ইম্পর্টেন্ট, তাই আমি লিখতেছি না, তোমাদের বই আমি দেখাই দিই, এটা খুবই লেস ইম্পর্টেন্ট। এই যে দেখো এই যে এই সূত্রটা, সূত্র 4, এই সূত্রটা একটু খেয়াল করো। এখানে কি বলা আছে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, ঠিক আছে? তো এই সূত্রটা খুবই গুরুত্ব কম আর কি, গুরুত্ব খুবই কম, লেস ইম্পর্টেন্ট, খুবই লেস, এটা বেশি একটা লাগে না, সেই কারণে আমি তোমাদের দেখাচ্ছি না, তারপর তোমরা চাইলে বই থেকে দেখে নিতে পারো। ওকে, আচ্ছা, তো এখন যে সূত্রটা শিখবো আর কি, সেইটা কিভাবে আসে দেখো। এবার আমরা 6 নাম্বার সূত্র শিখবো। ভাইয়া 6 নাম্বার সূত্র, এটা 6 নাম্বার সূত্রটা খেয়াল করো। ওকে, আচ্ছা আমি এই পেজে করাই, দেখো 6 নাম্বার সূত্রটা, সবাই একটু 6 নাম্বারটা খেয়াল করো। তো এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্র থেকে তোমাদের অনেকগুলো ম্যাথ আসবে পরীক্ষায়, এমনকি এমসিকিউ সিকিউ সব ক্ষেত্রেই আসবে। দেখো 6 নাম্বার সূত্র হচ্ছে এইভাবে যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান কি হবে বলো? এখানে তিনটে চলো, দেখো এ এ বি সি, তাই না? তাহলে দেখো তিনটার ক্ষেত্রে কি হবে বলো তো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস 2 বিসি প্লাস 2 সিএ বা এসি, যাই লেখো, ঠিক আছে? 2 সিএ বা এসি, এইটা হচ্ছে তোমাদের মাদার সূত্র। তো এই সূত্রটা থেকে আমরা আরো দুইটা সূত্র রূপান্তর করতে পারবো, তৈরি করতে পারবো নিজে নিজেই। তো তোমরা কি করো ভাই, সবসময় অলওয়েজ একটা সূত্র মনে রাখবা, বাকিটা তোমরা ওই একটা এই সূত্র থেকেই তৈরি করতে পারবা বা তৈরি করে নিতে পারবা। তো সেইটা তোমাদের দেখাই। তো এই সূত্রটা থেকে আমরা এখানে কি লিখতে পারি বলো? এইটা আমরা অন্যভাবে মনে রাখতে পারি, সেটা কি দেখো, একটু যদি আর এটা যদি একটু মডিফাই করি, সেক্ষেত্রে কি আছে দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস,
এখন দেখো এইখানে 2ab আছে, এখানে আছে 2bc, এখানে আছে 2ca। তো এইখানে দেখো এই তিনটের ক্ষেত্রে 2 2 2 আছে, তার মানে 2 যদি আমরা কমন নিই কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। তাহলে কি আসবে দেখো, ab প্লাস bc প্লাস ca বাই ac। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এই সূত্রটাকে মডিফাই করে এইটা রূপান্তর করলাম। তো তোমরা চাইলে এইটাকেও মনে রাখতে পারো বা এইটাকেও মনে রাখতে পারো, কোনটার? এই a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র। ক্লিয়ার? তো এই যেকোনো একটা মনে রাখবা, বাকি বাকি অন্য দুইটা দেখো এই যে ফরম্যাটটা লিখলাম প্রথমে, এই ফরম্যাটটা আর এই ফরম্যাটটা কিন্তু একই ফরম্যাট, শুধু এইখানে 2 কমন নিয়ে তারপর আমরা বলছি। ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো তিনটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের। কি? এখানে আছে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, আর এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর এখানে দেখো ab প্লাস bc প্লাস ca। মোট কয়টা জিনিস এইখানে পাইলাম? তিনটা জিনিস। দেখো এই যে তিনটে জিনিস। তো এইখানে দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র হচ্ছে এইটা, এই সম্পূর্ণটুকু। হয়তো এইটা মনে রাখতে পারো, এইটা মনে রাখতে পারো, তোমার কাছে যেটা সুবিধা হয়। ঠিক আছে? তো এখন বাকি দুইটা সূত্র কি কি ভাইয়া? তোমরা এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া আপনি তো বলছিলেন যে আরো দুটো সূত্র আমরা রূপান্তর করতে পারি, সেই সূত্র দুইটা কি কি? তো দেখো আমরা এখানে তো a প্লাস b প্লাস c এর সূত্র পাইলাম। এখন বাকি দুইটা কি? এই যে দুইটা জিনিস কি? এইটা জিনিস আর একটা জিনিস, এই যে দুইটা জিনিস বাকি রয়েছে, তাই না? এই দুটো জিনিস বাকি রয়েছে। তো এখন আমরা শর্টকাটে মনে করার ক্ষেত্রে দেখো, এখন একটু খেয়াল করো এই সূত্র দুটো এখন রূপান্তর করবো আমরা কিভাবে। দেখো এই দেখো, এখন আমরা এখানে বাঁধিলাম। ঠিক আছে? বাঁধার পরে এখানে কি আছে? এইটা। আচ্ছা, আমরা একটা কাজ করি, একদম এইটা তো তোমরা মনে রাখবা, তাই না? তো এই সূত্রটা একবারে লিখি প্রথমে, তারপর বাকি সূত্র দুটো রূপান্তর করে দেখাচ্ছি আমি তোমাদের। দেখো কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, তাই না? এই সূত্রটা আছে এখানে। তো এই সূত্র থেকে আমরা এখন কোন সূত্র রূপান্তর করবো? এই সূত্রটা রূপান্তর করবো। ওকে, দেখো কোন সূত্র না এই সূত্রে রূপান্তর করতে চাই। তো আমরা একটা কাজ করতে পারি, দেখো তো কি কাজ? দেখো আমরা এই যে ডান পাশে যে অংশটুকু আছে, এই অংশটুকু যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি, আর বাম পক্ষে যে অংশটুকু আছে এটা যদি ডান পক্ষে নিয়ে যাই, মানে স্থানান্তর করি, সেক্ষেত্রে কি আমাদের কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তাহলে আমরা সেই কাজটাই করবো। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান, সরি এখানে প্লাস 2 আছে, এই যে প্লাস 2 সবগুলো আনলে সবগুলোই আনবো, মানে ডান পক্ষে যতগুলো রাখেছে সবগুলো বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। আর এখন ডান পক্ষে যে রাশিটা আছে সেটা ডান পক্ষে নিয়ে যাবো, সরি বাম পক্ষে যেটা আছে সেটা ডান পক্ষে নিয়ে যাবো। a প্লাস b প্লাস c হোল স্কয়ার। কোন সমস্যা আছে? আমরা কি করলাম? জাস্ট স্থানটা পরিবর্তন করে ফেললাম, তাই না? আচ্ছা, পক্ষান্তর করছি। আচ্ছা, এবারে দেখো এখন আমরা কি বলছিলাম, এই যে এখানে আমরা দাগ দিয়ে রাখছিলাম যে এই সূত্রটা আমরা বানাবো, তৈরি করবো, কারণ এই সূত্রটি আমাদের বইয়ে আছে। তাহলে দেখো, তাহলে এই রাশিটা কই আছে? এই যে এই আছে, এই রাশিটা এইখানে পেয়ে গেলাম, তাই না? তাহলে এই রাশিটা কি লিখতে পারি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান দিলাম, মানে এই সূত্রটা যে আমরা তৈরি করবো, তাই না? তাহলে সমান সমান দিলাম। এখন ডান পক্ষে যেটা আছে সেটা লিখবো, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। কোন সমস্যা আছে? ডান পক্ষ এই সমান সমান পরে যেটা আছে সেটা তো ডান পক্ষ, তাই না? এটা লিখে ফেললাম, কোনো সমস্যা নাই। তো এখন একটু খেয়াল করো, এখন আমরা কি করব একটু খেয়াল করো। তো এখন দেখো, এখন বাকি রয়েছে কি? দেখো এই যে বাম পক্ষে কিন্তু এই রাশিটা বাকি রয়েছে। দেখো এখানে যদি আমি তোমাদের একটু কালার পেন দিয়ে দেখাই, তো একটু খেয়াল করো কোনটা? এই যে এই রাশিটুকু বাকি রয়েছে আমাদের। ঠিক আছে? তো এই রাশিটা এখন ডান পক্ষে নিয়ে যাবো, তাহলে কি হবে? এখানে মাইনাস চিহ্ন আসবে, তার মাইনাস এই প্লাস আসছে হয়ে যাবে মাইনাস, বাকিটা এই যেভাবে আছে সেইভাবে রাখবো, ab প্লাস bc প্লাস ca। দেখো এই ধরনের সূত্র কিন্তু তোমাদের এই বইয়ে আছে। তাহলে সূত্র কোনটা? এই যে এই সূত্র, ওইটা থেকে আমরা ওই যে মাদার সূত্র থেকে এই সূত্রটা পেলাম। দেখো মনে রাখবা এইটা, এইখান থেকে এই সূত্রটা মনে রাখবা, এইটুকু মনে রাখতে পারো চাইলে, বা উপরের অংশটা মনে রাখতে পারো। ঠিক আছে? এই উপরেরটা মনে রাখতে পারো চাইলে, বা এইটা তোমার কাছে যেটা সুবিধা হয়। তো এই সূত্রটা থেকে আমরা এইটা রূপান্তর করে ফেললাম। এরপরে দেখো এখনো তো আরো একটা সূত্র আমরা রূপান্তর করবো, তাই না? সেইটা কোনটা? দেখো এইখানে এই রাশিটা, এই যে এই রাশিটা থেকে আমরা একটা সূত্র রূপান্তর করবো, এই রাশিটা থেকে। তাহলে দেখো এখন তাহলে কি করবো? সেম আগের মতো। তো এইটা তো অতএব পাইলাম, এইটা একটা সূত্র পাইলাম, এইটা সূত্র পাইলাম, এটা সূত্র পাইলাম। এখন আরো একটা আমরা সূত্র পাবো। দেখো সেটাকে সেম আগের মতো আমরা কি করবো? এই যে এইখানে যে সূত্রটা ছিল, এই যে ডান পক্ষে যেটা আছে এটা বাম পক্ষে নিয়ে আসবো, আর বাম পক্ষে যেটা আছে সেটা ডান পক্ষে নিয়ে যাবো, তাহলে তো আমরা সূত্রটা বের করতে পারবো ইজিলি। তো সেম একইভাবে তোমরা যখন এই অনুশীলন 3.1 যে ম্যাথ গুলো আছে, সেই ম্যাথ গুলো করার ক্ষেত্রে আমরা একইভাবে এইভাবেই তোমার পক্ষান্তর করে সূত্রগুলো বের করে মানগুলো বসালে অ্যান্সার গুলো বের হয়ে যাবে, খুবই সহজ নিয়মে। তাহলে দেখো এখানে কি ছিল? দেখো এই যে, তো সেম একইভাবে করে এই মাদার সূত্রটা আগে লিখি, বাকিটা বের করার ক্ষেত্রে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস, এখন দেখো এখানে কি আছে? 2ab প্লাস bc প্লাস c। তো আগেরটার মতো আমরা এইটাকে বাম পক্ষে নিয়ে আসি, তো বাদ দিলাম কি a স্কয়ার প্লাস b স্কয়ার। একটু খেয়াল করো, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার
সরি প্লাস এই যে সম্পূর্ণটাকে নিয়ে আসবো, 2 × AB + BC + CA পক্ষান্তর করলাম। এরপর বাম পক্ষে যেটা আছে সেটা ডান পক্ষে নিয়ে যাবো, A + B + C হোল স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এখন আমাদের কি হয়, এখন আমরা বের করবো কোনটা, আমরা তো এটা তো বের করছি, কই এই যে স্কয়ার + B + C স্কয়ার সূত্রটা বের করে ফেললাম। বাকি রয়েছে কোনটা, এইটা। আমরা এখন এই সূত্রটা বের করবো, এই রাশিটার সূত্র বের করবো। দেখো এইগুলোই তোমাদের মেন বই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কি লিখবো, বা দিলাম। তো এখন আমরা যেহেতু এই সূত্রটা বের করবো, তো এই সূত্রটা এখানে এই মানটা এখানে লিখি, 2 × AB, অবশ্যই 2 গুণ অবস্থা আছে না এটার সাথে, তো 2 অবশ্যই এখানে লিখতে হবে, AB + BC + CA। ক্লিয়ার? এখন দেখো যেহেতু এইটার আমরা সূত্র বের করবো, তাই না? তো দেখো, তো এইটা এখানে রাখে, বাকিগুলো আমরা ডান পক্ষে নিয়ে যাবো। তো ডান পক্ষে যেটা আছে আগে সেটা লিখি, A + B + C হোল স্কয়ার। এখন এই যে বাম পক্ষে যেটা আছে এই রাশিটা, এইটা এখন ডান পক্ষে চলে আসবে, তাহলে মাইনাস চিহ্ন আসবে। কি আসবে? মাইনাস চিহ্ন। মাইনাস চিহ্ন আসবে কারণ এগুলো সব প্লাস আছে, মাইনাস চিহ্ন আসবে। এখন এই যে এখানে যে রাশিটা আছে এখানে ব্র্যাকেট দিয়ে সেটা লিখে দেবো, A স্কয়ার + B স্কয়ার + C স্কয়ার। ক্লিয়ার? তো আমরা যেহেতু এইটার মান বের করবো, কোনটার, এই রাশিটার মানটার দরকার, তাই না? তো এখন এইখানে যে 2 আছে 2টা বাদ দিয়ে এইটুকুই লিখবো শুধু, AB + BC + CA। এই দেখো, তাহলে এই যে মূলত পেলাম এই রাশিটা। তাহলে এই রাশিটা সমান কি লিখতে পারি, এইখানে যেটা আছে এইটা লিখবো, এই যে কি লিখবো, A + B + C হোল স্কয়ার মাইনাস A স্কয়ার + B স্কয়ার + C স্কয়ার। ক্লিয়ার? এখন একটু খেয়াল করো, এইখানে 2 ছিল গুণ অবস্থায়, এইখানে 2 আছে গুণ অবস্থায়, তাই না? তো এখন যদি আমরা এটা ডান পক্ষে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে, তাই না? এই যে দেখো, তাহলে কি আমরা তিনটে সূত্র পেলাম যে কিভাবে হইলো। ওকে, তো তোমাদের এই সূত্র থেকে কিভাবে ম্যাথ আসতে পারে ধরো আমি তোমাদের একটু বোঝাই। তো মনে করো তোমাদের এই যে A স্কয়ার + B স্কয়ার + C স্কয়ার একটা মান দেওয়া থাকবে, ধরো এটা মান দেওয়া আছে 5, এটা মান দেওয়া থাকবে 5, আর এইটার মান দেওয়া থাকবে কত, 6। ঠিক আছে, বের করতে বলবে এইটার মান, মানে A + B + C হোল স্কয়ার মান বের করতে বলবে। আবার কিভাবে আসতে পারে, এই যে আবার আসতে পারে এইটার মান দেওয়া থাকবে, এই যে A + B + C হোল স্কয়ার। ঠিক আছে, এখানে দেওয়া থাকবে A + B + C এর মান দেওয়া থাকবে, ধরো এটার মান দেওয়া থাকবে 2, এইটার মান দেওয়া থাকবে 6। তো এখন বলবে যে A স্কয়ার + B স্কয়ার + C স্কয়ার মান বের করো। তাহলে এই যে সূত্রগুলো কিভাবে আসছে, এইভাবে প্রথম কি এই যে মাদার সূত্রটা লিখবা, মাদার সূত্র লিখে তারপরে যে পক্ষান্তর করে এই যে সূত্রটা মান বের করতে পারবে সেই রাশিটা লিখে বাকিগুলো সমাধান করে ফেলবা ডান পক্ষে বাম পক্ষে নিয়ে। ক্লিয়ার? আর যদি যারা অ্যাডভান্স আছে, যারা সূত্রগুলো মনে রাখতে পারো, তাহলে তারা এই সূত্র তিনটা মুখস্থ করে ফেলবা, এইটা এইটা আর এইটা। ক্লিয়ার? এই সূত্র তিনটি হচ্ছে মেইন। আচ্ছা, এই যে তোমাদের বই থেকে যদি এবার সূত্রগুলো সবগুলো একটু দেখাই, এই লাস্ট বার দেখো, খেয়াল করো, বর্গ সংবলিত সূত্র বলি। এই যে সূত্র 1 2, এই যে A + B প্লাস মানে A + B হোল স্কয়ার A - B হোল স্কয়ার বর্গ সূত্র। এরপরে দেখো অনুসিদ্ধান্ত আছে, স্কয়ার + B স্কয়ার সূত্র কি, A + B হোল স্কয়ার - 2AB। এগুলো কিন্তু তোমাদের লিখিয়ে দিছি এখানে, দেখো এই যে এখানে প্রত্যেকটা সূত্র আমি এখানে লিখছি, দেখো দেখো এই যে সূত্রগুলো সবগুলো লিখে দিছি, একটা সূত্র এখন বাদ নাই। আর এখানে একটু খেয়াল করো, দেখো এই যে এই একটা সূত্র আছে, আবার এই যে এইটা একটা সূত্র আছে, এগুলো এই যে প্রত্যেকটা সূত্র এখানে লিখে দিছে আলাদা, ওরাও লিখছে বইতে। এই যে স্কয়ার + B স্কয়ার সূত্র, এই যে ওরাও এখানে করছে যদিও, তারপরে তোমাদের বোঝাইছি যতটা সহজভাবে বোঝানো যায়। এই যে এবি এর সূত্র, ঠিক আছে, এই যে দেখো 4AB, 4AB সমান কি লেখা যায়, A + B হোল স্কয়ার - A - B হোল স্কয়ার। ক্লিয়ার? এই যত সূত্র ভাই সবগুলো সূত্র হচ্ছে ওই যে বর্গের যে দুটো সূত্র আছে না, ওই বর্গের সূত্র দুটো থেকেই সবগুলো সূত্র রূপান্তর করছে। ওই সূত্র ছাড়া তুমি এই সূত্রগুলো পাবে না কখনো। এই দেখো এখানে এই যে বর্গ সূত্র থেকে ওরা সূত্রগুলো রূপান্তর করছে আর কি। তা 4AB সূত্র আছে এই যে এবি সূত্র, এই যে আমি যেভাবে শিখেছি, তারপরে এবি সূত্র, এই যে হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এই যে সূত্র, এটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, এটা খুবই কম দরকার হয় আমাদের। আর এই যে মাদার সূত্র, দেখো A + B + হোল স্কয়ার, এইটা তুমি চাইলে এইটা মনে রাখতে পারো, আমি যেটা শিখেছি। ঠিক আছে, তুমি চাইলে ওইটা মনে রাখতে পারো। আর এই যে অনুসিদ্ধান্ত আছে 7 8, এই দুইটা তোমাদের বের করা শিখেছি ইতিমধ্যে। ক্লিয়ার? আচ্ছা, ওকে। আর এখানে তো এই যে দেখো এখানে একটু খেয়াল করো, এই যে এখানে কি ছিল আমি তোমাদের শিখিয়েছিলাম, দেখো এই যে এখানে দেখো A + B + C সরি A + B হোল স্কয়ার সূত্র, A - B হোল স্কয়ার সূত্র, এই বর্গ সূত্র দুটো থেকে প্রত্যেকটা সূত্র বের করছে আলাদাভাবে। তাহলে একটু খেয়াল করো, এই যে 2, এই যে এখানে A স্কয়ার + B স্কয়ার সূত্র কি, এইটা এইটা কিভাবে আসছে সেটা কিন্তু তোমাদের শিখাইছি আমি। এই যে তাহলে কি 2 × A স্কয়ার + B স্কয়ার সমান এইটা মনে রাখতে পারো, চাইলে A স্কয়ার + B স্কয়ার এইটা মনে রাখতে পারো, মানে যে কোনো একটা মনে রাখলে বাকিটা তোমরা বের করতে পারবা। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই থাক। ওকে, এরপরে আগামীকাল আমরা বর্গ, তারপরে সরল, বর্গ করব, সরল করব, এরপর উদাহরণের যে ম্যাথগুলো আছে এইগুলো প্র্যাকটিস করবো আগামীকাল। ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলো আমরা অনুশীলনী থেকে প্র্যাকটিস করব। আমি তোমাদের প্রত্যেকটা টাইপ থেকে, আমরা তো টাইপ ভিত্তিক ম্যাথ করবো তাই না,
সর্বোচ্চ করলেই তো হবে না, আমাদের টাইপ ভিত্তিক ম্যাথগুলো করতে হবে। তো আমরা যে টাইপটা করবো, আমি প্রত্যেকটা টাইপ থেকে একটা বা দুইটা ম্যাথ দেখাবো, বাকিগুলো করার দায়িত্ব তোমাদের। আর যদি কোনো ম্যাথ না পারো, সেইগুলো আমাদের যে জাহিদুল ম্যাথ কার নামে যে গ্রুপ আছে, সেই গ্রুপে পোস্ট করবে, ভাইয়া এই ম্যাথগুলো পারেন না, সলভ করে দেন। ঠিক আছে? তো সেইখানে পোস্ট করবে, আমি অ্যাপ্রুভ করে দেবো। তারপর যারা পারে তারা সলভ করে দেবে, না পারলে তো আমি আছি। ঠিক আছে? ওকে। তারপরে এই দেখো, এই যে সূত্রের সাথে বর্গ নির্ণয় করো। এখানে আমি যে সূত্রগুলো আজকে শিখেছি, এই সূত্রগুলো থেকে এগুলো করতে পারবো। তারপরে সরল করা শিখাবো আগামীকাল। ঠিক আছে? এগুলো আগামীকাল শিখাবো না। তো টাইপ বি থেকে আমরা আগাবো। ওকে। তো তোমরা সবাই রেগুলার ক্লাসগুলো করবা আর বেশি বেশি শেয়ার করে দিবা। ওকে। আর এখানে তাহলে সূত্র দেখাইলাম কয়টা, মোট 6টা সূত্র। ওকে। তো এখানে এই সূত্রটা লিখে দিই, একটু খেয়াল করো। লাস্টেরটা কি পাইছিলাম এখানে 6 নম্বরে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি বাই সি। এই যে সূত্রটা ক্লিয়ার, এই যে সূত্রগুলো। তাহলে মোট 6টা সূত্র, এগুলো হচ্ছে মাদা সূত্র। মোট এই যে 6টা সূত্র আর কি, এগুলো হচ্ছে মাদা সূত্র, বাকিগুলো তোমরা বের করতে পারবা ইনশাল্লাহ। ওকে। তাহলে 3.1 এর ক্ষেত্রে বীজগণিতিক রাশি এই অধ্যায় 3-এর অনুশীলনী 3.1 এ যে ম্যাথগুলো আছে সেইগুলো করার ক্ষেত্রে আমাদের এখানে 6টা মাদা সূত্র আছে। এই 6টা মাদা সূত্র যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে বাকি যে সূত্রগুলো আছে সবগুলো মিলে তোমাদের প্রায় 14-15টা সূত্র আছে। সবগুলো মিলে 14 থেকে 15টা সূত্র আছে। ওই শাখাগুলো এই প্রত্যেকটা 2-3টা, এই যে এখানে দেখো কয়টা আছে, এখানে তোমাদের একটু খেয়াল করি। আচ্ছা, কি বলছো? আচ্ছা, 2টা শুধু দেখতে পারো না? আচ্ছা, দেখতে পাবো, সমস্যা নাই, এখানে তো নেট ঠিকঠাকই ছিল। এই যে তাহলে এখানে দেখো 2টা 4টা 5 6 7টা, এখানে 7টা সূত্র, তাই না? এখানে 8টা 9টা 10টা 11টা 12টা। তারপর আছে 4b সূত্র, আমি কিন্তু লিখে দিই নাই, এটা তোমাদের দেখাইছি, সাইডে কিন্তু দেখাইছি। 4b সূত্র আছে, এখানে 13টা পাইছি। দেখো কই কই, এই 2 2 4 5 6 7 8 9 10, এখানে পাইছি 10টা, তাই না? 10টা। তারপর দেখো আর কি সূত্র আছে 10টা, এখানে এই একটা আছে 11টা, এই 4b সূত্র আছে 11টা। তারপর এখানে আছে 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, এই যে 12টা। তারপরে যে মেইন বইতে একটা লেস ইম্পর্টেন্ট সূত্র আছে 13টা। এইভাবে সূত্র আছে প্রায় 13 14 15টা, এরকম সূত্র আছে 13 14 15টা সূত্র আছে মূলত। তো মেইন যে সূত্রগুলো একটু খেয়াল করো ভাই, যে মেইন মোট সূত্র হচ্ছে এই 6টা। এই 6টা থেকে তোমরা বাকিগুলো বের করতে পারবা। দেখো এইখানে যদি আমি বলি যে ভাইয়া তুমি বলো তো 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, এই যে এই সূত্রটা, a প্লাস বি হোল স্কয়ার প্লাস c মাইনাস বি হোল স্কয়ার, এই 2টা আমরা এখানে নিয়ে গুণ করে দিচ্ছি, সেই কারণে বলছি যে 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো আমি যদি বলি যে ভাইয়া 4ab সূত্র কি বলতো, তাহলে 4ab সূত্র কি 2 এর উপর স্কয়ার মানে 4, 2 এর উপর স্কয়ার মানে 4, তো 4 আর 4 হয়, তাহলে 4টা যদি এই সূত্র নিচে, তো এখানে যদি নিয়ে যায় তাহলে উপরে চলে আসবে, গুণ হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে 4ab সূত্র আসবে, সূত্র হবে কি a প্লাস বি হোল স্কয়ার মানে c মাইনাস বি হোল স্কয়ার। এই সূত্রগুলো তোমাদের যখন আমরা এর ম্যাথ করবো তখন লাগবে কাজে, সেই কারণে আমি তোমাদের বারবার এই সূত্রগুলো বলি। ওকে। এখন তোমাদের কাছে প্রশ্ন জাগতে পারে ভাইয়া, যে দেখেন ভাইয়া আমি কখন কখন আমরা এই 4ab লিখবো, কখন আমরা এই 2ab লিখবো, মানে মানে ম্যাথ করার ক্ষেত্রে কখন আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করবো। কারণ সূত্রগুলো তো প্রায় সেম সেম, তাই না? তো এটা বোঝার ক্ষেত্রে যখন হোল স্কয়ার থাকবে, এই যে একটু খেয়াল করো, যখন হোল স্কয়ার থাকবে a প্লাস বি হোল স্কয়ার, তখন আমরা 4ab লিখবো। কি বলছি বলতো, যখন a প্লাস বি হোল স্কয়ার থাকবে তখন লাগবে 4ab। সেম এখানে দেখো a মাইনাস বি হোল স্কয়ার, তখন লাগবে 4ab। ক্লিয়ার? এইটা মনে রাখতে পারলে বাকিগুলো তোমরা পারবা ইজিলি। আর দেখো 2ab কখন লিখছি, দেখো এই যে 2ab কখন লিখছি, যখন a স্কয়ার প্লাস বি স্কয়ার আসে। কি আছে, যখন a স্কয়ার প্লাস বি স্কয়ার আসে, যখন ম্যাথ করার ক্ষেত্রে যখন স্কয়ার প্লাস বি স্কয়ার মান বের করতে বলবে বা এটা মান দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমরা 2ab সূত্র ইউজ করবো। ওকে। তাহলে কি বলছে বলতো, এই যে সেম এইখানেও এই যে 2ab আছে, 2ab কখন লাগবে, যখন স্কয়ার প্লাস বি স্কয়ার মানে দুইটা রাশির উপরই বর্গ, তখন আমরা 2ab সূত্র লাগবো। আর যখন দুইটা রাশি সমষ্টির বর্গ থাকবে, দুইটা রাশির সমষ্টির বর্গ, দুইটা রাশির সমষ্টির বর্গ মানে কি a প্লাস বি হোল স্কয়ার, এটা তো সমষ্টির বর্গ, তাই না? তো দুইটা রাশির সমষ্টির বর্গ যখন থাকবে, তখন আমরা 4ab সূত্র ইউজ করবো। এই সরি মানে 4ab লাগবো আর কি সূত্রে। তো তোমরা এটা অনেকেই গোলাই ফেলা। তো আজকে যে আলোচনাটা করলাম আর কি, যে আলোচনাটা করলাম, আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, যারা লাইভে আছে সবাইকে ক্লিয়ার, একটু কমেন্টে জানাও তো দ্রুত। এই যে সূত্র, তাহলে মোট 6টা সূত্র। আর এখান থেকে দেখো এই যে সূত্রটা একটু খেয়াল করো, এই সূত্রটা থেকে তোমরা বাকি যে সূত্র দুটো শিখাইছি কিভাবে বের করবা, পারবা কিনা বলো। এইটা এই যে দেখো, তাহলে কি বলছিলাম, এইটা তো মাদা সূত্র, তো এইটা থেকে আমরা এই সূত্রটা বের করতে পারবো। তো যদি বলি ভাই বলো তো স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সূত্র কি, বলবা কি ভাই বলো তো, বলবা যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, কি বলবো বলো তো?
বলো। যদি বলি ভাইয়া এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সূত্র কি, একদম মুখস্থ করে ফেলবো, আমার সাথে সাথে বলো, মুখস্থ হয়ে যাবে। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস কি ভাইয়া, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি। এই যে দেখো এখানে আমি এইটাই লিখছিলাম, এই যে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কই, এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি লিখছিলাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি। ক্লিয়ার? এটাই আর কি। তো সেম একইভাবে যদি বলি ভাই বলো তো যে এ বি প্লাস বি সি প্লাস সি এর সূত্র কি, তো সেম একইভাবে বলবা যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস মাইনাস কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? এই যে এ বি প্লাস বি সি প্লাস সি এর সূত্র কি, এই যে আমি এখানে তোমাদের সমাধান করে দেখাই দিচ্ছি। এই যে এ বি প্লাস বি সি প্লাস সি এর সূত্র কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ডিভাইডেড বাই 2। ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের আগামী ক্লাসে, আগামী শনিবার মানে আগামীকালকে রাত 9টায়। তো তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, বন্ধু বান্ধবী সবাইকে মেনশন করে দিবা, ঠিক আছে? আর বেশি বেশি একটু শেয়ার করবা ক্লাসগুলো, যাতে সবাই আমরা ক্লাসগুলো করতে পারি। যে স্যার আগে পড়ছি এখন আরো সহজ করে দিলেন, হ্যাঁ এইটাই আমার কাছে তোমরা সহজেই বুঝতে পারবা। আমি তোমরা যদি বুঝতে না পারো সেক্ষেত্রে তোমার সাথে সাথে কমেন্ট বক্সে জানাবা, আমি তোমাদের এটা সহজভাবে আবার বুঝাই দেবো। ক্লিয়ার? দেখো আর এই অধ্যায়টা এতটা গুরুত্বপূর্ণ ভাই, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের 12 থেকে 14 মার্ক থাকবে পরীক্ষায়। একটা সৃজনশীল তো আসবেই। এই ত্রিকোণমিতি এই অধ্যায় থেকে একটা, সরি এটা তো আমাদের বীজগণিতিক রাশি অধ্যায় 3, তাই না? এই অধ্যায় থেকে আমাদের একটা সৃজনশীল আসবেই পরীক্ষায়, বোর্ড পরীক্ষা আসবেই। আর স্কুলে যে টেস্ট পরীক্ষা আছে অর্ধবার্ষিক বার্ষিক সবগুলোই আসবে, যদি সিলেবাসে থাকে। তো ওখানে তো তোমাদের সিলেবাস থাকে, তাই না? যে অর্ধবার্ষিকে এই কটা সিলেবাস বা এই কটা অনুসরণ করবা, তো যদি থাকে সেক্ষেত্রে আসবেই। বোর্ড পরীক্ষা এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে, সাথে 2 থেকে 3টে বা 4টে এমসিকিউ আসবে। ঠিক আছে? সর্বনিম্ন 2টা এমসিকিউ থাকবে, তার বেশি থাকতে পারে, 3-4টা থাকবে, 3-4টা। ক্লিয়ার? তো অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে শিখবা। আর অনেকেই ভয় পায় যে ভাইয়া এই অধ্যায়টা তো বড় বা অনেকগুলো সূত্র, এই কারণে কঠিন লাগে। কঠিন বলতে কিছু না ভাইয়া, তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো, ইনশাল্লাহ প্রত্যেকটা মাস ম্যাথ ধরে ধরে শিখিয়ে দেবো। ওকে? আচ্ছা স্যার আগে সূত্রগুলো লিখে দেন। এই যে সূত্রগুলো তো সবগুলো লিখে দিচ্ছিলাম, এই যে দেখো, এই যে স্ক্রিনশট দিয়ে রাখো, পারলে আর না পারলে নোট করে নিও। দেখো কিভাবে আসছে, দেখো কিভাবে আসে, সবগুলো কিন্তু বুঝাই দিচ্ছি এখানে আমি মার্ক মার্ক করে। আর বইগুলো তোমার মেন বইতে সূত্রগুলো দেওয়া আছে, কিন্তু এটা সিরিয়াল ভাবে দেওয়া নাই, মানে একটু এলোমেলো ভাবে দেওয়া। আমি এখানে সুন্দর করে সাজাই রাখছি, যেভাবে লিখছি এইভাবেই তোমরা একটু নোট করে নিবা। ঠিক আছে? আর সূত্রগুলো একদম ঠোঁটে লাগায় রাখবা, তাহলে পরীক্ষা ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো আজকে ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে। তো সবাই সঠিক টাইমে চলে আসবা। এরপরে আমরা পরবর্তীতে যে নিয়মগুলো শিখবো সেগুলো পরবর্তী ক্লাসেই বলে দেবো। ঠিক আছে? তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ভাইয়ের জন্য দোয়া করি। ওকে? আসসালামু আলাইকুম।